যাই হোক, তারপর আমরা চলে আসলাম পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার হাসপাতালের মার্কেটিং করার জন্য। এইখানে আইসা ঘটলো আরেক অঘটন। এখানে আসার পর বাইক তো আর কোনোভাবেই স্টার্ট হইতেছে না। তারপর কাজে লাগাইলাম বাইকারদের একটা হিডেন টেকনিক, যেটাকে বলে ধাক্কা দিয়ে বাইক স্টার্ট করা। কেমনে 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 ভাই এটা কেমনে হইলো? ধাক্কা তো স্টার্ট হইলো ভাই, কেমনে এটা? এটা কি সিস্টেম ভাই? এটা কি ভাই চুরির গাড়ি? ভাই চুরি করে আনছেন গাড়িটা? হ্যাঁ, তোমরা দুজনে গাড়িটা চুরি করছো? গাড়ি যারা চুরি করে না, হারা গাড়ি কিন্তু এমনি স্টার্ট দেয়। ठीक है। গাইস, তারপর আমরা চলে আসলাম বাংলাদেশের এমন একটি বাস স্ট্যান্ডে যেখানে কোনোদিন কোনো বাস দেখা যায় না। তারপর চলে আসলাম পলাশের সব থেকে ভাইরাল এবং পপুলার একটি জায়গা, সেটি হচ্ছে পলাশ শিল্পাঞ্চল কলেজ। পলাশ শিল্পাঞ্চল কলেজটি আমার অনেক পছন্দের একটা জায়গা। আমি আগেও অনেকবার এই কলেজে আসছি, এমনকি এই কলেজে আইসা ভিডিও বানাইছি, আর সেই ভিডিও ভাইরালও হয়েছে। তাই বলা যায় পলাশ শিল্পাঞ্চল কলেজ একটি পপুলার জায়গা। কলেজ থেকে বের হওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম, আমি ক্যামেরা হাতে নিয়ে কলেজের ভিতর ঢুকার পর থেকেই উনি আমার দিকে কেমন যেন সন্দেহর চোখে তাকিয়ে আছে। ওনার উদ্দেশ্যে বলতেছি, বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু কোনো ছেলে ধরা না। যাই হোক, তারপর কলেজ থেকে বের হয়ে আমরা চলে আসলাম নদীর ঘাটে, কিন্তু এই ঘাটের নাম আমি জানি না। কেউ জানলে কমেন্ট বক্সে জানায় যাও কিন্তু।